আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার পরে ইসলামের বাণীগুলো যখন সবার মাঝে নবীজি ছড়িয়ে দিচ্ছেন, দ্বীনের দাওয়াত যখন নবীজি দিচ্ছেন, চতুর্দিকে নবীজির শত্রু বেড়ে গেল। নিজের আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো শত্রুতে পরিণত হলো। সবাই নবীজির থেকে দূরে সরে যেতে লাগলো। এতদিন পর্যন্ত যারাই নবীজিকে আল আমিন, চির বিশ্বাসী, বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন, এখন তারাই নবীজিকে জালেম, জাদুকর, গণক, বিভিন্ন কবিতা আবৃত্তিকারী, এরকম নবীজিকে অপবাদ তারা দিতে লাগলো। নবীজির ব্যাপারে প্রোপাগান্ডা তারা ছড়াতে লাগলো। সমাজের দিকে দিকে নবীজির নামে দুর্নাম আর বদনাম তারা ছড়াইতে লাগলো। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার মতো দুইজন মানুষ ছাড়া আর কেউ ছিল না। একজন ছিল খাজা আবু তালেব, নবীজির চাচা, যিনি কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মৃত্যু পর্যন্ত আমার নবীকে এমনভাবে তিনি প্রটোকল দিয়েছেন, এমনভাবে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, এমনভাবে নবীজিকে নিরাপত্তা দিয়েছেন। আমার নবী বাবার কুলে, মায়ের কুলে সন্তান যেরকম আরামে থাকে, নিরাপদে থাকে, আবু তালেব নবীজিকে এমনভাবে প্রটোকল দিয়েছেন, আবু তালেবের কাছেও নবীজি ওই রকম নিরাপদে ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন, 17 নম্বর সূরা। সূরার নামই হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরাতুল ইসরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথমে, قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পবিত্রতা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, যিনি রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন তার এক বান্দাকে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহর এক নাম হচ্ছে মসজিদুল হারাম, এই মসজিদে হারাম থেকে যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তিনি তার বিভিন্ন অলৌকিক বিষয়াদি, বিভিন্ন নিদর্শনাবলী যেন তাকে দেখাতে পারেন, দেখানোর জন্যই তিনি ভ্রমণ করিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ওই জায়গায় তিনি ভ্রমণ করিয়েছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। এ হচ্ছে আয়াতের অর্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথাকে তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, ইসরা এবং মেরাজ, এটা আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে মেরাজের কাহিনী।
এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এমন সম্মান দান করেছেন, যেই সম্মান এই পৃথিবীর অন্য কাউকেই আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান, নামাজের বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদের ইমাম এবং সর্দার, এই উপাধি আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে অনেক অলৌকিক বিষয়াদি দেখে এসেছেন। জান্নাতের বর্ণনা আমাদেরকে তিনি দিয়েছেন, জাহান্নামের বিভিন্ন শাস্তি, কি কাজ করলে, কি অপরাধ করলে কি শাস্তি আল্লাহ তাআলা দিবেন, এগুলো আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে দেখাইছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মেরাজ সংক্রান্ত বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা নবীজিকে যেই সমস্ত অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, অলৌকিক কিছু বিষয় দান করেছিলেন, মেরাজ সেগুলোর মধ্যে অন্যতম একটি। এই মেরাজ, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। দুইটা শব্দ। আমরা তো সবাই শুধু একটা উল্লেখ করি, মেরাজ, কিন্তু এখানে আরেকটা জিনিস যোগ হবে, এটা হচ্ছে ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত একটি বিশেষ প্রাণী, যার নাম হচ্ছে বুরাক, এই প্রাণীর উপর সোয়ার হয়ে যেই সফরটুকু করেছিলেন, এটার নাম হচ্ছে ইসরা। এজন্য ঐতিহাসিক বিদ্বান লিখেছেন, ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাত্রে ভ্রমণ করা। ওনারা লিখেছেন, ইসরা বলা হয় পরিভাষায় সাইরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজির রাত্রের যেই ভ্রমণ, এই ভ্রমণকেই, এই সফরকে বলা হয় ইসরা। আরেকটা অংশ হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে উপরের দিকে ভ্রমণ করা। আমরা স্বাভাবিকভাবে ভ্রমণ করি সমতল জায়গায়, সামনে যাই, পিছনে যাই, ডানে যাই, বামে যাই, এভাবে আমাদের ভ্রমণ হয় জমিনের উপরে। আর নিচ থেকে উপরের দিকে যাওয়ার যেই ভ্রমণ, এটার নাম হচ্ছে মেরাজ। ঊর্ধ্ব গগনে ভ্রমণ করা, উপরের দিকে ভ্রমণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই মেরাজের মাধ্যমে প্রথম আমার আপনার নবীজিকেই করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন দ্বিতীয় আলোচনার বিষয়, এই মেরাজ কত তারিখে হয়েছিল? আসলে মেরাজ কোন মাসে হয়েছিল, কত তারিখে হয়েছিল, এটার সঠিক কোনো নির্ভরযোগ্য বর্ণনা, সঠিক কোনো তারিখ, সঠিক কোনো দিন হাদিসে, ইতিহাসে পাওয়া যায় নাই। কারণ মেরাজে দিন তারিখ মনে রাখা এটা ইসলামে তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। মেইন বিষয় হচ্ছে মেরাজের শিক্ষা কি, আল্লাহ তাআলা কি শিখাইতে চাইছেন, সাহাবায়ে কেরাম ওইটাকে অনুসরণ করছেন। আমাদের দেশে কিছু কিছু জিনিসে আমরা বেশি আবেগপ্রবণ হই। যেমন রবিউল আউয়াল মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনটা, নবীজি কোন দিন দুনিয়াতে আসছেন, যেটাকে আমরা মিলাদুন নবী বলি, এটা নিয়ে অনেক ধরনের পক্ষে বিপক্ষে আলোচনা হয়। কেউ কেউ একবারে মিলাদের, নবীজির জন্ম তারিখের পক্ষে, নবীজি দুনিয়াতে 12ই রবিউল আউয়াল আসছেন, এই তারিখকে কেন্দ্র করে এই দিন অনেক কিছু করেন, অনেক দোয়া দুরুদ অনুষ্ঠান, এই সেই। এমনকি আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগমনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে রাস্তাঘাটে বের হয়ে জিকির, তারপরে মিছিল পর্যন্ত করে। কিন্তু বাকি আল্লাহ রসুলের সারা জীবনের কোনো সুন্নত, নবীজির কোনো আমল আখলাক, এগুলোর কুল কিনারাও কোনো কিছুই তাদের মধ্যে পাওয়া যায় না।
যেগুলো মেইন দরকার এটা করেন না। এই যে দিনগুলো, এই দিনগুলোর নির্দিষ্ট তারিখ কোরআন হাদিসে নেই। কেন? কারণ সাহাবায়ে কেরাম এগুলোকে গুরুত্ব দিতেন না। নবীজি দুনিয়াতে আসছেন, আল্লাহ রসুল দুনিয়াতে আসার বিষয়টাই বরকতপূর্ণ। কোন তারিখে আসছেন, কবে আসছেন, আমার তারিখ জানার দরকার নেই। নবীজির জীবনী আমার জন্য অনুসরণীয়। নবীজি কি করছেন, কি করতে বলছেন, কি করেন নাই, কি করতে নিষেধ করেছেন, এগুলো বাস্তবায়ন করা হচ্ছে নবীজিকে খুশি করা, নবীজির আদর্শ মানা। কোন দিন দুনিয়াতে আসছে ওই তারিখকে কেন্দ্র করে এখন নির্দিষ্ট একটা তারিখ ধরে কেউ কেউ বলছেন 12ই রবিউল আউয়াল, তবে এটা গ্রহণযোগ্য নয়। অধিকাংশ গ্রহণযোগ্য হচ্ছে রবিউল আউয়ালের 8 তারিখ নবীজির জন্ম হয়েছে। আরও বিভিন্ন তারিখের কথা হাদিস এবং ইতিহাসে আছে, সঠিক তারিখের কথা নাই, জানা নাই। সঠিক তারিখ শুধু মৃত্যুরটার জানা আছে, আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। এটার ব্যাপারে কোনো মতবাদ নেই। তাহলে আমরা তারিখ নিয়ে অনেক সময় বিভিন্ন বিষয়ে খুব মাতামাতি করি, এটা ঠিক না। এইরকমই একটা বিষয় মেরাজের বিষয়। আল্লাহ রসুল কোন মাসে মেরাজ করছেন, কোন দিনে করছেন, ওইটা আমার জানার দরকার নাই। আমার কথা হচ্ছে আল্লাহ রসুল মেরাজ করেছেন, আল্লাহ রসুলকে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ দিয়েছেন, এটা সত্য। এটাই হচ্ছে আমাদের জন্য আমলযোগ্য বিষয়। কথা বলেন ঠিক কিনা? তারিখ জানার দরকার নেই। এই জন্য ঐতিহাসিক বিজ্ঞানী এক একজন এক এক তারিখের কথা বলছেন। কেউ কেউ বলেছেন নবীজির মেরাজ হয়েছিল এই যে বর্তমানে রানিং রজব মাস চলছে, রাজব মাসে। কেউ কেউ বলছেন শাবান মাসে, কেউ কেউ বলেছেন শাওয়াল মাসে, রোজার ঈদের পরের মাস। কোন ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন মেরাজ হয়েছিল রমজান মাসে, কেউ কেউ লিখেছেন রবিউল আউয়াল মাসে। কিন্তু আমাদের আকীদা এবং বিশ্বাস মেরাজ হয়েছে, কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, এত কিছু আমরা জানি না। অনেক ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে মেরাজ হয়েছিল। কেউ কেউ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগে মেরাজ হয়েছিল। সম্মানিত হাজিরিন, যাই হোক, এই যে মেরাজের যে ঘটনাটা, এটা কিভাবে শুরু হয়েছিল, ইসরা এবং মেরাজের প্রেক্ষাপট কি, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন? মেরাজ ঘটনা সত্য, বিশ্বাস করা আমাদের ঈমান। কেউ যদি মেরাজের ঘটনাকে বিশ্বাস না করে অথবা এটাকে আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয় দেখে কেউ যদি এটাকে কোনো রকম সন্দেহর দৃষ্টিতে দেখে, তাহলে সে সাথে সাথে কাফের এবং বেঈমান হয়ে যায়। এজন্য মেরাজের ঘটনাকে বিশ্বাস করতে হবে, সত্য ঘটনা। এখন আসেন মেরাজের প্রেক্ষাপট কি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে ইসলামের বাণীগুলো যখন সবার মাঝে নবীজি ছড়িয়ে দিচ্ছেন, দ্বীনের দাওয়াত যখন নবীজি দিচ্ছেন, চতুর্দিকে নবীজির শত্রু বেড়ে গেল। নিজের আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো শত্রুতে পরিণত হলো। সবাই নবীজির থেকে দূরে সরে যেতে লাগলো। এতদিন পর্যন্ত যারাই নবীজিকে আল আমিন, চির বিশ্বাসী, বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন, এখন তারাই নবীজিকে জালেম, জাদুকর, গণক, বিভিন্ন কবিতা আবৃত্তিকারী, এরকম নবীজিকে অপবাদ তারা দিতে লাগলো। নবীজির ব্যাপারে প্রোপাগান্ডা তারা ছড়াতে লাগলো। সমাজের দিকে দিকে নবীজির নামে দুর্নাম আর বদনাম তারা ছড়াইতে লাগলো। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার মতো 2 জন মানুষ ছাড়া আর কেউ ছিল না। একজন ছিল খাজা আবু তালেব, নবীজির চাচা, যিনি কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মৃত্যু পর্যন্ত আমার নবীকে এমনভাবে তিনি প্রটোকল দিয়েছেন, এমনভাবে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, এমনভাবে নবীজিকে নিরাপত্তা দিয়েছেন। আমার নবী বাবার কোলে, মায়ের কোলে সন্তান যেরকম আরামে থাকে, নিরাপদে থাকে, আবু তালেব নবীজিকে এমনভাবে প্রটোকল দিয়েছেন, আবু তালেবের কাছেও নবীজি ওই রকম নিরাপদে ছিল। এই জন্য নবীজি সবসময় চাইতেন আবু তালেব যেন ইসলাম গ্রহণ করে, কারণ ইসলাম ছাড়া, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব।
এই জন্য নবীজির দিলের খুব বেশি চাহিদা ছিল, যেই চাচা ইসলামের জন্য এত উপকার করলো, আমার জন্য এত উপকার করলো, আমি চাই সেই চাচা যেন জান্নাতি হয়। আমি নবী তো জানি ওই চাচার ঈমান নাই, সে যত ভালো কাজই করুক না কেন জান্নাতে যেতে পারবে না। এই জন্য মৃত্যুর মুহূর্তেও নবীজি বারবার তাকে বলতেন, বাবা চাচা আপনি ঈমান আনেন, আল্লাহর কাছে আপনার ব্যাপারে আমি শাফাআত করব, আপনার কোনো আমল দরকার নেই, আপনি শুধু কালিমাটা পড়েন, আল্লাহর কাছে আমি স্পেশালি আপনার ব্যাপারে সুপারিশ করব, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। নবীজির এই পিরাপিরি দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার পছন্দের মানুষ হলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকেই সেই হেদায়েতের দৌলত দান করি। হেদায়েত আপনি দিতে পারবেন না। আপনার চাচাকে আপনি অনেক পছন্দ করেন, সে ইসলামের অনেক উপকার করে, এটা হিসাব ভিন্ন, কিন্তু তার ভাগ্যে আমি আল্লাহ হেদায়েত রাখি নাই, আমি তাকে হেদায়েত দিব না। আপনি পিরাপিরি করলেও কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরখাস্ত ছাড়াই হেদায়েত দান করছেন। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হেদায়েতের কত দাম! যে ব্যক্তি ঈমান পেয়ে গেল, সে যত গুনাহগারই হোক, যত বড় পাপী হোক, নির্দিষ্ট সময় সে তার পাপের শাস্তি ভোগ করার পরে এক সময় আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, সে যত নেক কাজই করুক না কেন, তার কপালে জান্নাত নেই, কারণ সে বেঈমান। তো আবু তালেব নবীজিকে এত আদর যত্ন করতেন, এত মহব্বত করতেন, সব সময় নবীজিকে ঢাল হিসাবে তিনি হেফাজত করতেন, রক্ষা করতেন। অর্থাৎ নবীজির সব কিছুর কেমন যেন দেখাশোনা, নবীজির সব কিছুর দুনিয়াতে নবীজির একটা ভরসার মতো ছিল আবু তালেব। ঘরের ভিতরে ছিল নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুখে দুঃখে সব সময় নবীজিকে সান্ত্বনা দিতেন, নবীজির পাশে থাকতেন। বাহিরে চাচা আবু তালেব, ভিতরে স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির যত কষ্টই হতো, এই দুইজনের সান্ত্বনা দিয়ে নবীজিকে ভোলায় রাখতেন। কিন্তু এই দুজনে একই বছর ইন্তেকাল করল। নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শরীয়তের পরিভাষায়, ইসলামের ইতিহাসে ওই বছরটাকে বলা হয় আমুল হুজনি, নবীজির দুঃখের বছর, নবীজির কষ্টের বছর ছিল সেই বছরটা। নবীজি কোনোভাবেই ভুলতে পারতেন না। স্ত্রীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাও সাধারণ কোনো স্ত্রী নয়, আমাদের স্ত্রীদের মতো স্ত্রী নয়, এমন একজন স্ত্রী, এমন একজন মহিয়সী নারী, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, নবীজি বসে আছেন, জিব্রাইল বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজির কাছে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সরাসরি হাদিস, কোনো ইতিহাস নয়। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আরশে আজিম থেকে মহান রব আল্লাহ তাআলা তার কাছে সালাম পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনকে কি দামি বানিয়েছেন, সাধারণ কোনো মানুষ না। আমাদের বর্তমান পৃথিবীর সাধারণ কোনো নারীদের সাথে ওনাদের কোনো তুলনা চলে না, এমন মহিয়সী নারী। এইরকম একজন স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটা স্বামীর জন্য কত কষ্টের। তাও এমন স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। তৎকালীন সময়ে মক্কার বিশিষ্ট ধনাঢ্য মানুষের মধ্যে একজন আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন, আমি আপনাকে বিয়ে করব, আমি তো টাকা পয়সা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিয়ে হওয়ার পরে সেই তার স্থাবর যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তিকে নবীজির নামে দান করে দিয়েছেন, নবীজিকে মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে নিঃস্ব, সহায় সম্বলহীন, দরিদ্র পেয়েছিলাম। আপনি দরিদ্র ছিলেন, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমন স্ত্রী, যে স্ত্রীর শত শত কোটি টাকা সম্পত্তি স্বামীকে দিয়ে দেয় যে এগুলো দিয়ে আপনি ইসলামের কাজ করেন। তাও কেমন সময়, যেই সময় নবীজিকে সবাই মারে, যেই সময় নবীজিকে সবাই আঘাত করে, যেই সময় নবীজির পাশে কেউ নাই, সবাই নবীজিকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, সেই সময় হাজার হাজার লক্ষ কোটি টাকা নবীজিকে দিয়ে দিয়েছেন, আপনি আপনার ধর্মের জন্য, ইসলামের জন্য ব্যয় করেন, এবং নিজেও ইসলাম গ্রহণ করেছেন। ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে যার নাম কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রকম নারী পৃথিবীতে আর দ্বিতীয় আরেকজন আসবে না। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে ধ্যানে বসতেন, যেটা জমিন থেকে প্রায় 1000 ফিট উপরে, জমিন থেকে 1000 ফিট উপরে, সেই জায়গার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য নিজ হাতে খাবার রান্না করে, এই পাথরের পথ, বর্তমান এই আধুনিক জমানাতেও যেই গাড়ে হেরায় মানুষ স্বাভাবিকভাবে উঠতে রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, তারপরেও 2 ঘন্টার মতো সময় লাগে। হাজী সাহেবরা যারা হজে গিয়েছে, ওখানে যাদের উঠার তৌফিক হয়েছে, 2 ঘন্টার মতো সময় লাগে। যেই জায়গার মধ্যে উঠতে মানুষ সাথে খেজুর নেয়, পানি নেয়, পানির পিপাসায় বুক ফেটে যেতে চায়, ওই জায়গার মধ্যে উঠতে কত কষ্ট হয়। অথচ আজ থেকে 1500 বছর আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তো সালাম এমনি পাঠায় নাই, প্রতিনিয়ত খাবার রান্না করে তার স্বামীকে, বর্তমানে 2 ঘন্টার উপরে লাগে, সেই সময় কয় ঘন্টা লাগতো একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। প্রতিনিয়ত খাবার রান্না করে সেই পাহাড়ের চূড়ায় আল্লাহর ধ্যানে নবীজি বসছেন, সেই জায়গায় নবীজিকে খাবারগুলো তিনি দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম একজন স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, উনি মারা গেছেন। নবীজি কষ্টে, দুঃখে, ভারাক্রান্ত হৃদয়ে, পেরেশানিতে একেবারে ভেঙে পড়ছেন। আমার ভাইয়েরা, নবীজির চাচাও ইন্তেকাল করল, ক্ষমতাশীল মানুষ ছিলেন। আবার স্ত্রী ইন্তেকাল করল, ক্ষমতাসীন মানুষ ছিলেন। নবীজিকে যতই নির্যাতন করত, কেউ কিছুই করতে পারত না এই দুজনের কারণে। এই 2 জন মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, নবীজির উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার তখন তারা চালাতে শুরু করে দিল। এই 2 জন ছাড়া নবীজিকে দেখার মতো কেউ ছিল না দুনিয়াতে। খাজা আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জন ইন্তেকালের পরে নবীজির উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেছেন না নির্যাতন, তাদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে প্রায় 60-70 কিলো দূরে নবীজি তায়েফ চলে গেলেন। এবার নবীজি ভাবলেন, তায়েফ হয়তো বা আমার জন্য একটু নিরাপদ আশ্রয় হবে। তায়েফে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলামের দিকে দাওয়াত দিতে লাগলেন। নবীজি কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও পৃথিবীর মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, সফল হয়ে যাবে। নবীজি যখন দাওয়াত দেয়, তায়েফের দুষ্ট কাফেরেরা নবীজির পিছনে
ছোট ছোট যুবক ছেলেদেরকে লাগায় দিল, তরুণদেরকে লাগায় দিল। এই ছেলেটা পাগল, তোমাদেরকে তোমাদের ধর্মের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার জন্য আসছে, বাপ দাদার বিরুদ্ধে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। তোমরা এই ছেলেটাকে পাথর মারতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে পাথর মেরেছেন, তায়েফের ঘটনা আপনারা সকলেই জানেন। আমার নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করেছে। নবীজি যন্ত্রণায় সহ্য করতে না পেরে পাহাড়ের কাছে গিয়ে একটু আরাম করার জন্য বসলেন। সেই জায়গার মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটু আরামে বসতে দেয় নাই। ওই দুষ্ট যুবকেরা সেই জায়গার মধ্যেও গিয়ে নবীজিকে পাথর মারতে শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল সহ্য করতে পারেন না। এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আল্লাহর রাসূল যখন আবার দৌড়াতে দৌড়াতে মক্কার দিকে চলে আসতেছেন, ঐতিহাসিক বিজ্ঞান লিখেন 4 কিলোমিটার রাস্তা পর্যন্ত নবীজিকে পাগল বলে বলে পিটাইতে পিটাইতে আর দৌড়াতে দৌড়াতে তায়েফের সেই দুষ্ট লোকেরা নবীজিকে নিয়ে এসেছে। নবীজির মনের মধ্যে এমনিতেই কষ্টের অভাব নাই। স্ত্রী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, চাচাও দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। নবীজি দুঃখগুলো কার কাছে বলবে, কার কাছে গেলে সান্ত্বনা পাবে? কে নবীজিকে একটু সান্ত্বনা দেবে? কেউ নাই। সান্ত্বনা পাওয়ার জন্য নিজের মক্কা ছেড়ে সেই তায়েফে চলে গিয়েছেন। মনে করেছিল তায়েফের মানুষেরা মনে হয় আমাকে মারবে না, আমার নিজের দেশের মানুষেরা আমারে কষ্ট দেয়, আমার মনে হয় সেইখানে গেলে আমি একটু স্বস্তি পাবো, নিস্তার পাবো। কিন্তু ঐতিহাসিক বিজ্ঞান লিখেন এমন নির্যাতন তায়েফবাসীর নবীজিকে করেছে, নবীজির দেশের মানুষ মক্কার মানুষও নবীজিকে এমন নির্যাতন করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করেছিলেন। হাদিসের মধ্যে সেই দোয়াটাকে দাওয়াতুল মুস্তাদআফিন, দুর্বল ব্যক্তির দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। আমার নবী একটা বাগানের মধ্যে ঢুকে হাঁটু গেড়ে বসে কান্না করেছেন, দুইটা হাত উপরের দিকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমি তো দুর্বল, আমি তো শক্তিশালী নই, আপনার উপরে পৃথিবীর কোনো কিছুর শক্তি চলে না। আপনি দেখেন আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আমার উপর কত নির্যাতন, কত জুলুম, কত কষ্ট। আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটু সহযোগিতা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করেছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই নবীজি তায়েফ থেকে ফিরে এসে যখনই নবীজি মক্কার মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সরাসরি দুনিয়ার জমিন থেকে তার প্রিয় হাবিবকে আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে মারাত্মক পেরেশানিতে ছিলেন। এই ছিল মেরাজের প্রেক্ষাপট। এই দুঃখ, দুর্দশা, কষ্ট নবীজি একেবারেই ভেঙে পড়েছেন। সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। যেই দিকেই যায় শুধু নবীজিকে আঘাত করে, নবীজিকে মারে, পিটায়, গালিগালাজ করে, জাদুকর বলে, পাগল বলে। নবীজি একেবারেই অসহায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন। নবীজিকে ঊর্ধ্ব গগনে ভ্রমণ করিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সান্নিধ্য দিয়ে নবীজির সাথে কথা বলে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেরাজে গিয়ে নবীজিকে বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি মনোবল চাঙ্গা রাখেন, আপনি কোনো রকম এদের কষ্ট পাবেন না, আপনি কখনো এরকম মনে করবেন না যে আপনার সাথে কেউ নাই। এই পৃথিবীর সবাই যদি আপনাকে ছেড়ে দেয়, এই পৃথিবীর সবাই যদি আপনাকে বর্জন করে, তারপর আপনি মনে রাখেন আপনার মহান রব আল্লাহ তাআলা আপনার সাথে সবসময় ছিল, আছে, সবসময় থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই সান্ত্বনা আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের মাধ্যমে নিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মেরাজে আল্লাহ তাআলা নবীজিকে কিভাবে নিয়েছেন সেই প্রেক্ষাপট আমি আপনাদেরকে বহুবার শুনিয়েছি।
এজন্য আমি নিয়ত করছি ওই ঘটনা আর আপনাদেরকে শোনানোর প্রয়োজন নাই। বাকি যাওয়ার আগের প্রেক্ষাপটটা, কেন নবীজি মেরাজে গেলেন, এটা শোনানো হয় নাই। এজন্য এই বিষয়টা আজকে আপনাদেরকে শোনালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই মেরাজের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত পবিত্রতা সেই মহান রবের জন্য যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে মেরাজ করিয়েছেন এই বিষয়টা বলার জন্য আল্লাহ তাআলা কোরআনে প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন এটার নাম হচ্ছে সুবহান। সুবহানাল্লাযী, সুবহান শব্দের অর্থ হচ্ছে আপনার মহিমা, পবিত্রতা। আল্লাহ তাআলা সুবহান বলে বুঝায়া দিলেন যে মেরাজের ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা। এটা সাধারণত মানুষের আকলে ধরবে না, বিজ্ঞান দিয়ে গবেষণা করলে মেরাজের ঘটনা মানুষের বিবেকে ধরবে না, যেটা কি করে সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তো আগেই বলে দিছি সুবহানাল্লাযী, সেটা সেই মহান পবিত্র রবের আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার সেই মহান রব মেরাজ করিয়েছেন তোমাদের প্রিয় হাবিবকে। এই মেরাজের ঘটনা চিরসত্য ঘটনা। মেরাজের ঘটনা বিশ্বাস করা মুসলমানদের ঈমান। কোনো মানুষ যদি মেরাজ বিশ্বাস না করে সে মুসলমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। মেরাজের ঘটনা সত্য, এ ব্যাপারে বহুত প্রমাণ এবং দলিল ঐতিহাসিকবিদ উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটা ঘটনা, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছিল। নবীজির শরীর সহ জাগ্রত অবস্থায় হয়েছিল, ঘুমের মধ্যে বা স্বপ্ন যুগে হয় নাই, সশরীরে হয়েছিল। এই বিষয়টা রোম সম্রাট হিরাক্লিয়াস তার কাছে বিষয়টা প্রমাণ পেয়েছে। ওই রোমের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য বিভিন্ন মানুষকে তার কাছে ডেকে নিতে লাগলেন। নবীজি সম্পর্কে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করলেন। এমন সময় একজন বলল, মক্কার একজন নেতা আসছে আমাদের মধ্যে, সে সবচাইতে তার সম্পর্কে ভালো জানে। ডেকে নেওয়া হলো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তখন তিনি মুসলমান ছিলেন না। মক্কার অনেক বড় লিডার, যিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছেন, নবীজির শ্বশুর হয়েছেন, ওনার মেয়েকেও নবীজির সাথে বিয়ে দিয়েছেন। কিন্তু তখন তিনি মুসলমান ছিলেন না। ওই রোম সম্রাটের কাছে নবীজির ব্যাপারে মিথ্যা বলার জন্য, নবীজির ব্যাপারে খারাপ কিছু শোনানোর জন্য আবু সুফিয়ানকে ডাকা হলো। আবু সুফিয়ান সেই জায়গার মধ্যে বলল, ওগো রোম সম্রাট, আপনি শোনেন, অনেকেই সেই নবীর ব্যাপারে অনেক কিছু বলেছেন। সে একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন, সে একজন মিথ্যাবাদী। বিষয়টা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। এটা বলতেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে আমি আপনাকে মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করার জন্য ঘটনা শোনাই। সে মুহাম্মদ দাবি করে সে নাকি মেরাজে গিয়েছে, সে নাকি রাতের অন্ধকারে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে। অথচ স্বাভাবিকভাবে যাওয়া আসা 2 মাসের রাস্তা, এক রাতে কি করে সম্ভব? এমন মিথ্যা কথা যেই লোক বলে, আমার বিশ্বাস সে কখনো নবী হতে পারে না। সে একদম মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। মেরাজের ঘটনাটা ওই হিরাক্লিয়াস বাদশার সামনে তুলে ধরছে আবু সুফিয়ান। যখনই এই ঘটনা তার সামনে তুলে ধরল, ওই সম্রাটের কাছে অনেক বড় একজন পাদ্রী ছিল। ওই পাদ্রীর নাম হচ্ছে ইলিয়া। পাদ্রী তখন বলে উঠল, আবু সুফিয়ান, মেরাজের ঘটনাটাকে আপনি অস্বীকার করবেন না। আপনাদের সেই নবী যিনি দাবি করেছেন মুহাম্মদ, সে মেরাজের যে ঘটনাটা দাবি করেছে, আমি নিজেও সাক্ষী, এটা একটা সত্য ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজেও সাক্ষী, এটা একটা সত্য ঘটনা। জিজ্ঞেস করলো, আপনি কেমনে সাক্ষী? ওই ইলিয়া বলছে,
সেই সময় আমি বাইতুল মুকাদ্দাসের পণ্ডিতদের প্রধান পণ্ডিত ছিলাম। ইহুদি পণ্ডিত, বাইতুল মুকাদ্দাস দেখাশোনা আমি করি। এশার পরে ইবাদত শেষ হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের সবগুলো দরজা লাগায়া, জানালা লাগায়া, সর্বশেষ চাবি নিয়ে তারপরে আমি আমার বাড়িতে যাই। আমি ছিলাম সবার পণ্ডিত, সবচাইতে বড় গুরু। কিন্তু ওই দিন, যেই দিন নবীজির মেরাজ হয়েছে, এশার পরে সব দরজা বন্ধ করলাম, সব জানালা বন্ধ করলাম, কিন্তু মেইন দরজা এবং জানালা, মেইন দরজাটা কোনোভাবে বন্ধ করতে পারছিলাম না। সুবহানাল্লাহ বলেন। আমি আমার সাথী সঙ্গী নিয়ে বহুত চেষ্টা করেছি ওই দরজাটাকে বন্ধ করার, কিন্তু দরজাটা বন্ধ হয় না। অনেক টানা হেঁচড়া করেও যখন বন্ধ করতে পারলাম না, এভাবে রেখে চলে গেলাম। ফজরের সময় যখন ইবাদত করার জন্য আবার যখন সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলাম, আসার পরে তাকায় দেখি ওই দরজাটা এখন টান দিলেই বন্ধ হয়ে যায়, স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন আর আগের মতো জোরে টানাটানি করা লাগে না, সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। এবং আমি আসার পরে তাকায় দেখি ওই দরজার পাশে বিশাল বড় একটা পাথর রাখা, পাথরের মধ্যে ছিদ্র করা, এবং যেই ছিদ্রের মধ্যে কোনো পশুকে অথবা কোনো কিছুকে বাঁধা হয়েছিল, ওই ছিদ্রের মধ্যে রশির চিহ্ন, এবং এই জায়গার মধ্যে কোনো একটা প্রাণী বাঁধা অবস্থায় ছিল, ওই চিহ্নটা পর্যন্ত স্পষ্ট আমি আমার নিজের চোখে দেখেছি। ঐতিহাসিক বিদ্বান লিখেন, ওই রাতেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেরাজে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত পবিত্রতা সেই মহান রবের জন্য, যিনি তার এই বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ওই পাদ্রী বলে, আমার আর বুঝতে বাকি নাই আমি দরজা কেন লাগাতে পারি নাই, কারণ এই দরজা যদি আমি লাগিয়ে ফেলি তাহলে তো সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘরের মধ্যে ঢুকতে পারবেন না। আর আল্লাহ তাআলা তো আগেই সিদ্ধান্ত করে রেখেছেন যে তিনি পৃথিবীর সমস্ত নবী, আউলিয়া, সমস্ত রহমতের ফেরেশতাদেরকে এই জায়গার মধ্যে জমা করবেন, এবং এই জায়গার মধ্যে জমা করে তার প্রিয় হাবিবের মাধ্যমে ইমামতি করিয়ে তার হাবিবকে আল্লাহ তাআলা এই রাতে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই পৃথিবীর সমস্ত নবীদের ইমাম, তিনি এই উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের রাতে অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে ঘটিয়েছেন। এজন্য আমি আমার দরজা লাগাইতে পারি নাই, এবং ফজরের টাইমে গিয়ে আমি আমার স্বচক্ষে এই জায়গায় কোনো একটা কিছু বাধা ছিল সেটার চিহ্ন দেখেছি। আর নবীজি বলেন, আমি সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে কোনো কিছু পাই না, সামনে খুঁজে দেখি একটা পাথর আছে। ওই পাথরটা এমন একটা পাথর, এই পৃথিবীর যত নবী রাসূলগণ ছিলেন যখনই তাদের যানবাহন নিয়ে আসতেন, ওই পাথরের মধ্যে তাদের যানবাহনটাকে বেঁধে তারপরে তিনি ঘরের মধ্যে গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমিও আমার বুরাককে এই পাথরের মধ্যে বেঁধে তারপরে সমস্ত নবীদের সাথে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কৌশল বিনিময় করেছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, মেরাজের ঘটনা আমরা বিস্তারিত সামনে সপ্তাহে ইনশাআল্লাহ সুযোগ থাকলে আরও আলোচনা করব। আল্লাহ তাআলা আজকে যে পর্যন্ত শুনলাম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আরেকটা এলান আপনারা সবাই শুনি, আমরা সবাই শুনি ইনশাআল্লাহ। আজকে কত তারিখ? 24শে জানুয়ারি। আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমাদের গরিব রাষ্ট্র, অর্থনৈতিকভাবে আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক অসচ্ছল। আল্লাহ তাআলা এরকম একটা মুবারক কাজ, এবং সেই কাজের মানুষ সারা বিশ্ব থেকে জমা হওয়ার যেই ইজতেমা যেটাকে বলে, এটা আমাদের দেশেই হয়। যদি অন্য দেশে হতো হয়তো বা আমাদের অনেকের আফসোস থেকে যেত, যাওয়ার মতো সামর্থ্য আমাদের সকলেরই হতো না। যেরকম হজের টাইমে হজে যাওয়ার ইচ্ছা আমাদের অনেকেরই হয়, বাংলাদেশে বসে বসে কান্না করি, কত দোয়া করি, কিন্তু অনেকেরই যাওয়ার মতো তৌফিক, সশরীরে দেখার মতো তৌফিক আমাদের অনেকেরই হয় নাই। ইজতেমাটাও যদি অন্য দেশে হতো হয়তো বা আমাদের কারো সারা জীবনের স্বপ্ন থেকে যেত যে আহারে একটা বার যদি ইজতেমা যেতে পারতাম। কি বলেন, এরকম একটা স্বপ্ন থাকতো না যে এইরকম একটা মুবারক মজমা, এরকম একটা বিশাল বড় জমায়েত, যেটাকে বর্তমান পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক বিদ্বান এবং যারা পরিসংখ্যান নিয়ে কাজ করেন তাদের মতামত হচ্ছে, হজের পরে, আরাফার পরে
সবচাইতে বড় জমায়েত বর্তমান পৃথিবীতে যেটা হয় সেটা হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান। আল্লাহু আকবার বলেন। সারা বিশ্বের কত হাজার হাজার আল্লাহর বড় বড় ওলিরা বুজুর্গরা এখানে আসেন। সারা বিশ্ব থেকে কত বড় বড় উলামায়ে কেরাম এখানে আসেন। এই টঙ্গীর ইজতেমা ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে আগামী এই জানুয়ারি মাসের 31 এবং ফেব্রুয়ারির 1-2। এখানে এই বছর কাগজ যা দেখলাম, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে ইজতেমা অনুষ্ঠিত হয়, বিগত বছরগুলোতে তো 2 ভাগে হইলেও প্রথম ভাগ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতো, আর দ্বিতীয় ভাগ সাদপন্থী যারা, ওনাদের অনুসারী যারা, তাদেরটা ইজতেমা হয়েছে। কিন্তু এই বছর সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের এই 41টা জেলা প্রথম ধাপে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 31 ফেব্রুয়ারির 1-2, এই মাসের 31 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার, এরপরে ফেব্রুয়ারির 1 তারিখ শনিবার, 2 তারিখ রবিবার। প্রথম ধাপে এই 3 দিন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 41 জেলার ইজতেমা। আপনার নেটে সার্চ করলে দেখবেন বিভিন্ন কাগজ আছে, কালো কালি দিয়ে যে 41টা জেলা লেখা, সেগুলো প্রথম 3 দিন, এবং সাথে সাথে পরের 3 দিন 4, 5, 6 সম্ভবত এরকম একটা তারিখ আছে। এই 3 দিন হচ্ছে দ্বিতীয় ধাপের যে ইজতেমা, এটাও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে হয়তো বা ওনাদেরটা হবে কিনা সঠিক জানি না। যতটুকু শুনেছি, আমি যেহেতু ইজতেমার মাঠে একদম থাকি এবং ইজতেমার মাঠের মেইন যিনি আমির দায়িত্বশীল আমার মুসল্লি, ওনাদেরকে নিয়ে আমরা বসে যতটুকু জেনেছি, রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকেও সম্ভবত ইজতেমার জন্য যে নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেই তারিখে তারা সম্ভবত রাজি না। এই জন্য হয়তো সেটা হবে কিনা আমরা সেটা সঠিক জানি না। তবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমাটাই 2 ভাগে হবে, সবাই এটা মনে রাখবেন। শুধু উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা যেটা, এটাই 2 ভাগে হবে, 31, 1-2, এরপর 3, 4, 5, এই বাকি 21 জেলা দ্বিতীয় ধাপে যেটা, ওইখানে ইজতেমা অনুষ্ঠিত হবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা এই মকবুল কাজ যেরকম কবুল করছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজের সাথে কবুল করেন, সবাই পড়েন আমিন। এবং আমাদের দেশে বর্তমান চলমান যে সংঘাত, আমরা চাই এই মুবারক কাজ কোনো সংঘাত যেন না থাকে। আমরা চাই এই পবিত্র কাজটা, যারা এই কাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আল্লাহ তাআলা যেন তাদেরকেও হেদায়াত দিয়ে সুন্দরভাবে সবাই একসাথে মিলেমিশে যেন আমরা এই মুবারক কাজকে করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করে দেন, সকলে পড়েন আমিন। এবং সব ধরনের ষড়যন্ত্র থেকে, বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা যেন এই পবিত্র এই কাজ, মুবারক এই কাজ ইজতেমাকে যেন হেফাজত করেন। এবং বিভিন্নভাবে শোনা যাচ্ছে এই ইজতেমার এই বছর যতগুলো আলোচনা হয়েছিল, এর মধ্যে একটা আলোচনা এটাও ছিল এই বছরেই এই টঙ্গীর ময়দানে ইজতেমা সর্বশেষ, এরকম একটা চুক্তিবদ্ধ স্বাক্ষর করার জন্য মুরব্বীদেরকে বলা হয়েছিল। আপাতত এতটুকুই বলে গেলাম। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই ইজতেমাকে সব ধরনের বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই টঙ্গীর ময়দানেই আমাদেরকে সারা বছর ইজতেমা করার মতো তৌফিক দান করেন, সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা